আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা তোহা, আয়াত ১। তোহা, আপনি কষ্ট করার জন্য কোরআন নাজিল করেননি, বরং এমন ব্যক্তিকে উপদেশ প্রদানের জন্য যে ভয় করে। এই কোরআন জমিন ও উচ্চ আকাশের সৃষ্টিকর্তার পক্ষ হতে নাজিলকৃত। তিনি পরম দয়ালু, আরশে সমাসীন। তার সত্ত্বাধীন যা কিছু রয়েছে আকাশে আর যা কিছু রয়েছে জমিনে, আর অভয়ের মধ্যকার ও ভূগর্ভের সবই। আপনি উচ্চ স্বরে যাই বলেন, তিনি গোপন ও অব্যক্ত সবই জানেন। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহি নেই, সকল উত্তম নাম তারই। আর আপনার কাছে কি মূসার বৃত্তান্ত এসেছে, যখন সে আগুন দেখল, অতঃপর নিজ পরিবারকে বলল, তোমরা থামো, আমি আগুন দেখেছি, তোমাদের জন্য আগুন আনতে পারি বা আগুনের কাছে কোনো পথ পাবো। যখন তার কাছে আসলো, শব্দ হলো, হে মূসা, আমি তোমার রব, তুমি তোমার পাদুকাদ্বয় খোলো, তুমি এখন অবস্থান করছো পবিত্র তুয়া ও উপত্যকার। তোমাকে নির্বাচিত করলাম, কাজেই ওহি মন দিয়ে শোনো। আমি আল্লাহু, আমি ছাড়া আর কোনো ইলাহি নেই। আমার ইবাদত করো, আমার স্মরণে নামাজ আদায় করো। কিয়ামত অবশ্যই আসবে, তা আমি গোপন রাখতে চাই, যেন সবাই কর্মের ফল পায়। যে তা বিশ্বাস করে না ও প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে বিরত না রাখে, নতবা তুমি ধ্বংস হবে। আর হে মূসা, ডান হাতে ওটা কি? মূসা বলল, এটা আমার লাঠি, এর উপর ভর দিয়ে থাকি, ছাগলের জন্য পাতা পেড়ে থাকি, আর এটা আমার অন্যান্য কাজেও লাগে। আল্লাহ বললেন, হে মূসা, তা নিক্ষেপ করো। অতঃপর সে তা নিক্ষেপ করল, সঙ্গে সঙ্গে ধাবমান সাপ হলো। বললেন, হে মূসা, তুমি তোমার লাঠি ধরো, ভয় করো না, আমি ওটাকে পূর্ণরূপে ফিরিয়ে দেব। আর তুমি তোমার হাত বগলে রাখো, দেখবে তা দুষ ছাড়া সাদা হয়ে বের হবে। এটি অন্য নির্দেশন, যেন তোমাকে আমার মহা নির্দেশসমূহের কিছু দেখায়। ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘনকারী। বলল, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আর আমার কর্ম সহজ করুন, আর জড়তা দূর করুন আমার জিহ্বার, যেন তারা আমার কথা বুঝতে পারে। আর পরিবার থেকে সাহায্যকারী দিন ভাই হারুনকে, তার দ্বারা আমার শক্তি বৃদ্ধি করুন, তাকে আমার কর্মে শরিক করুন, যেন আপনার অধিক তাসবিহ করি, আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি। আপনি তো আমাদেরকে দেখেন। বলেন, হে মূসা, অবশ্যই তোমাকে দেখা হলো যা তুমি চেয়েছো। তোমার প্রতি আরও একবার দয়া করেছি, যা নির্দেশন করার তো তোমার মায়ের প্রতি আমি নির্দেশ করেছি যে তাকে সিন্ধুকে রাখো, তারপরও তা সমুদ্রে ভাসিয়ে দাও, অতঃপর সমুদ্র তাকে তীরে উঠাবে। আমার শত্রু ও তার শত্রু তাকে উঠিয়ে নিয়ে যাবে। আমি আমার ভালোবাসা তোমাকে দিয়েছি, যেন আমার সামনে গড়ে উঠতে পারো। যখন তোমার বোন এসে বলবে, আমি কি তোমাদেরকে বলবো কে তাকে লালন পালন করবে? অতঃপর আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যেন তার চোখ জোড়ায় দুঃখ না পায়। তুমি একজনকে হত্যা করেছো, অতঃপর আমি তোমাকে চিন্তা করতে মুক্তি দিয়েছি। তোমাকে বহু পরীক্ষা করেছি। তুমি মাদুয়াবিনবাসীদের মাঝে কয়েক বছর ছিলে, পরে নির্দিষ্ট সময় এখানে এসেছো। হে মূসা, তোমাকে আমার জন্য তৈরি করেছি, তোমার ভাইসহ আমার আয়াত নিয়ে যাও। আমার স্মরণে তোমরা শৈথিল্য করো না, অভয় ফিরআউনের নিকট যাও,
সে অবাধ্য, তাকে কথা বলবে সম্ভব সে গ্রহণ করবে। উপদেশ অথবা ভয় পাবে, বলল হে রব আমরা ভয় করি, সে আমার প্রতি বাড়াবাড়ি ও উত্তেজিত হয়ে উঠবে। আল্লাহ বললেন, ভয় পেও না, আমি তোমাদের সঙ্গে আছি, আমি সব শুনেছি ও দেখেছি। অতঃপর তাকে বলো, আমরা তোমার রবের রাসূল। বনী ইসরাইলদের আমাদের সঙ্গে গমন করতে দাও, তাদেরকে তোমরা কষ্ট দিও না, আমরা আমাদের রবের নির্দেশন নিয়ে এসেছি সৎ পথের অনুসারীদের জন্য শান্তি ও আমাদের প্রতি ওহী এসেছে যে আযাব তো তার জন্য যে মিথ্যাবাদী ও মুখ ফিরিয়ে নেয়। বলল, হে মূসা, তোমাদের রব কে? উত্তরে মূসা বলল, যিনি প্রত্যেক বস্তুকে আকৃতি প্রদান করেছেন, পরে পথ দেখিয়েছেন। বলল, প্রাথমিক যুগে কি অবস্থা? বলল, তার জ্ঞান আমার রবের নিকট কিতাবে লিখিত আছে, তিনি বিভ্রান্ত হন না, ভুলেও যান না। তিনি তোমাদের জন্য ভূপৃষ্ঠকে বিছানা স্বরূপ করে দিয়েছেন আর তাতে চলার পথ দিয়েছেন, এবং তিনি আকাশ থেকে পানি বর্ষালেন, অতঃপর আমি তা দ্বারা বিভিন্ন উদ্ভিদ জন্মালো। তোমরা খাও এবং তোমাদের গবাদি পশু চরাও। নিঃসন্দেহ জ্ঞানীদের জন্য তাতে নিদর্শন আছে। তা হতে তোমাদেরকে সৃষ্টি করেছি আর তাতেই প্রত্যাবর্তন করাবো এবং তা হতে আবার বের করব। তাকে ফেরাউন সকল নির্দেশন দেখিয়েছি, কিন্তু সে মিথ্যারূপ ও অমান্য করেছে। সে বলল, হে মূসা, তুমি কি আমাদেরকে জাদু বলে দেশ হতে বহিষ্কার করতে এসেছ? তাহলে আমরাও তদ্রূপ জাদু নিয়ে আসব। আমাদের ওই তোমার মধ্যে প্রশস্ত স্থানে সময় নির্দিষ্ট করো, ব্যতিক্রম না আমরা করব আর না তুমি করবে। মূসা বলল, তোমাদের প্রতিশ্রুতির দিন মেলার দিনই যেন প্রবাহের সব লোক জমা হয়। ফেরাউন প্রস্থান করল, পরে তা কৌশল নিয়ে ফিরে আসলো। মূসা তাদেরকে বলল, ধিক তোমাদের আল্লাহর প্রতি, তোমরা মিথ্যারোপ করো না, তিনি তোমাদেরকে আযাব দ্বারা চিহ্নিত করবেন। যারা মিথ্যা রচনাকারী তারা সফল হয় না। তারপর জাদুকরেরা তাদের নিজেদের মধ্যে বিতর্ক শুরু করে দিল এবং গোপন পরামর্শ করল। তারা বলল, এই দুজন জাদুকর, তারা চায় তাদের জাদুর দ্বারা তোমাদেরকে এই দেশ হতে বহিষ্কার করতে এবং তোমাদের সুখী জীবনের বিলুপ্তি সাধন করতে। তোমাদের কৌশল একত্র করো, তারপর সারিবদ্ধভাবে হাজির হও, আজকে যে জয়ী হবে সেই সফল কাম। তারা বলল, হে মূসা, হয় তুমি নিক্ষেপ করবে আর না হয় আমরাই প্রথম নিক্ষেপকারী হই। মূসা বলল, বরং তোমরা প্রথম নিক্ষেপ করো। হঠাৎ জাদুর প্রভাবে মনে হলো দড়ি ও লাঠিগুলো সব ছোটাছুটি করতেছে। ফলে অন্তরে ছিটকা ভয় ও অনুভব করল মূসা। আমি মূসাকে বললাম, ভয় করো না, তুমি বিজয়ী হবে। তোমার ডান হাতের যা আছে তা নিক্ষেপ করো, তাদের বানানো সব গ্রাস করবে। তারা যা করেছে তা জাদুর কৌশল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা ভিডিওটি দেখছেন তাদের পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।